আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম, আর তোমাদেরকে আমার বারান্দাটা দেখাতে খুবই ভালো লাগে, তাই আমি প্রায় ভিডিওতেই দেখানোর চেষ্টা করি। আর আমার গোলাপ ফুল গাছে ফুলও ফুটে গিয়েছে, আরও কলি আসতেছে। যাই হোক, এখন আমি রেডি হব। যে ড্রেসটা পরবো ওটা বের করে নিয়েছে। আজকে আমি আমাদের বাসায় যাব, এখান থেকে ভাবিদের বাসায় আজকে দাওয়াত, মানে ভাবির বাবার বাসায় আজকে দাওয়াত। ভাবি অলরেডি বেড়াতে গিয়েছে, তো আজকে চলে আসবে, এর জন্য আজকে আমরা যাচ্ছি। আর আমিও আমাদের বাসায় বেড়াতে যাব, তাই একবারেই যাব। যাই হোক, ড্রেসটা পরে এখন আমি হালকা একদম মেকআপ করে নিব, কারণ আজকে প্রচুর গরম। যেহেতু সুন্দর একটা ড্রেস পরেছি, হালকা একটু মেকআপ তো করতেই হয়। তো আমার যেখানে পিগমেন্টেশন আছে ফেসের, ওইখানে আমি একটু ডার্ক কালারের যে কনসিলারটা আছে ওইটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর পাউডার দিয়ে সেট করে নিব। আমি আর এক্সট্রা কোনো কনসিলার ইউজ করি নাই। আমার লাইট কালারের যে লুজ পাউডারটা আছে ওইটা দিয়ে পুরো ফেসটা ভালোভাবে সেট করে নিয়ে এখন জাস্ট আইব্রোটা করে নিচ্ছি। আর আমার ভয়েসটা একটু আজকে ভালো নাও শোনা যেতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এখন আমি ব্লাশ দিব। আর আজকে আমার ফেসটা অনেক ডার্ক লাগছিল, আমি জানি না কেন। তবে যখন ব্লাশ দিচ্ছিলাম মনে হচ্ছিল যে ফেসটা অনেক ডার্ক লাগছে। তো ব্লাশ দেওয়া শেষ, এখন আমি লিপস্টিক দিব। তো লিপস্টিক দেওয়ার আগে লিপটা আর্ট করে নিচ্ছি। নিউড কালারের একটা লিপ লাইনার দিয়ে ফার্স্টে লিপটা আর্ট করে নিয়ে তারপর যে লিপস্টিকটা দিব ওইটা দিচ্ছি। আমি আজকে 2-3টা লিপস্টিক মিক্সড করব। আমার যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি মিক্সড করতেই থাকি লিপস্টিক। তো লিপস্টিক কয়েকটা মিক্সড করার পরে যে এই কালার এসেছে। আর লাস্টে একটু মাস্কারা দিয়ে নিচ্ছে। তো এই তো এখন আমার মেকআপ মোটামুটি শেষ। জাস্ট চুলটা বেঁধে আমি বের হয়ে যাব, কারণ তোমাদের ভাইয়া অলরেডি বের হয়ে গিয়েছে। আমার ফুল ড্রেসটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার দাদি শাশুড়ি বেডে শুয়ে আছে। তো বাসায় গিয়ে পরে দেখাবো নে। তো বাসায় আসলাম, আর এত গরম ছিল যে এটা বলার বাইরে। ওই দিনই মনে হয় সর্বোচ্চ গরম পড়েছে। যাই হোক, এখন একটু রেস্ট নিব, কারণ আম্মুও রেডি হয় নাই, ভাইয়াও রেডি হয় নাই। হইলে পরে বের হয়ে যাব। তো আমি তোমাদেরকে আমার ড্রেসটা একটু দেখাই। তোমরা এই ড্রেস সম্পর্কে অনেকেই জানতে চাইবে আমার মনে হয়, তাই আমি আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। কারণ আমি যেটা পরি তোমরা সেটা অনেক পছন্দ করো, তাই ভাবলাম যে ফুল ড্রেসের লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর যেহেতু গরম ছিল আজকে অনেক, তাই কটন ড্রেসই আমি সিলেক্ট করেছি, কটনের উপর জাস্ট কাজ করা। আর আমার আম্মুর অবস্থা দেখো, একদম পুরো গ্লাস ভর্তি করে আমাকে শরবত বানিয়ে দিয়েছে। গরম দিয়ে এসেছি তো, তাই আম্মু শরবতটা বানিয়ে দিল। ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম, যদিও পুরোটা আমি খেতে পারিনি, তোমাদের ভাইয়ার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। তো সবাই রেডি হওয়ার পর আমরা উবার কল দিয়ে দিলাম। আর তোমাদের ভাইয়া অলরেডি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিল। আর বাসা থেকে এখানে আসতে আসতে আমার মেকআপ অলরেডি ঘেমে উঠে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমি, ভাইয়া, আম্মু আর তোমাদের ভাইয়া মিলে যাচ্ছি। এই গরমে আসলে দাওয়াত খাওয়াই উচিত না, আর দাওয়াত দিলে আসলে নাও করা যায় না, কারণ সবাই অনেক ভালোবেসে দাওয়াত দেয়। তো আমি এসেই আমার আম্মা জানকে একদম জড়িয়ে ধরেছি, কারণ ওকে আজকে আমি অনেক দিন পরে দেখেছি। কিন্তু উনি তো মোবাইল নিয়ে ব্যস্ত। আমি যে ডাকছিলাম সে তাকাচ্ছিলই না, সে তার মতো মোবাইল দেখায় ব্যস্ত। যাই হোক, ভাইয়াও একদম আয়াতকে দেখে দৌড়ে এসেছে। তো আমরা এখন শরবত খাচ্ছিলাম, ভাবি শরবত বানাই দিয়ে গেল। আর আমি আরশকে জিজ্ঞেস করছিলাম তুমি খাবা কিনা, সে বলছিল আমি আগেই খেয়ে ফেলেছি। তো আমরা আরশের সাথে বসে বসে দুষ্টামি করছিলাম, এর মধ্যে আর কি ভাবি, পরে ভাবির ভাবি সবাই খাবার টেবিলে রেডি করে ফেলেছে। তো আমাদেরকে ডাকছিল। আর ভর্তা দেখে তো আমি খুশি হয়ে গিয়েছি, কারণ ভর্তা দিয়ে কয়েকটা ভাত খাওয়া যাবে শান্তি মতো। ভর্তার পাশাপাশি আরও আইটেম করেছিল, বাট ভর্তা দেখে বেশি খুশি হয়েছি। আর এই যে আয়াতের কি অবস্থা, আমি আরোহীকে ডাকছিলাম, বাট আরোহী লজ্জায় আর আসছিলই না। ও রান্নাঘরে ওর আম্মুর এখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো ভাবি এদিকে দেখছিল কার কি লাগে, সবাইকে সার্ভ করে দিয়েছে খাবার। আর আয়াত তোর পাপার কোলে উঠে বসে আছে, আর ভাবি তোমাদের ভাইয়াকে সার্ভ করায় ব্যস্ত। তো আমি একদম ভর্তাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে, এখন মজা করে খাবো। আর ভর্তাগুলো সত্যি অনেক মজা হয়েছিল। দেন এই যে দেখো তোমাদের ভাইয়ার প্লেটের অবস্থা, ভাবি একদম কতগুলা মাংস দিয়ে গেছে। আর বেচারা চিন্তা করছিল কিভাবে এতগুলা মাংস সে খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আয়াতের তো ঠান্ডা লাগছিল, তাই সে একদম কাঁথা মুড়া দিয়ে বসেছিল। দেন কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে আসলো, ভাবি কুনাফা বানিয়েছিল।
তো আমি তেমন একটা খাই নাই, কারণ আমার মিষ্টি তেমন খেতে ইচ্ছা করছিল না। তো আমি আয়াতকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি পার্কে যাবা কি না, সে তো খুব খুশি বলছিল হ্যাঁ, বাট আসলে যেই পরিমাণ গরম পড়েছে এর জন্য আমরা পার্কে যাইনি এবার। তো লাস্টে ভাবি চা বানিয়ে নিয়েছে, চাটা তো খুবই জরুরি ছিল। আসলে যত গরমই পড়ুক আমার এই চা খাওয়া আর মিস যায় না। তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আয়াতকে দেখা যাচ্ছিল না, আমি বলছিলাম যে আহারে আয়াত তোমাকে আমার ফোনে দেখা যাচ্ছে না। পরে ওর পা ফ্ল্যাশ লাইট ধরিয়েছে, দেন ওকে দেখা যাচ্ছে, তো আমাদের সাথেই বসেছিল পিছনে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।